আগামী জাতীয় নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পাওয়ার। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন, তফসিল ঘোষণার পর পুলিশ, বিজিবি, আনসার ও সেনাবাহিনী সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। এরপরেও জনগণের প্রত্যাশিত ফ্রি, ফেয়ার ও ক্রেডিটবল নির্বাচন শেষে পর্যন্ত কি না তা নিয়ে জামায়াতে ইসলামীর শঙ্কা রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের নেতা। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের ভোটারদেরও ভয় দেখানো হচ্ছে, কেন তারা অন্য দলে ভোট দেবেন। বিষয়টি প্রধান নির্বাচন কমিশনকে জানানো হয়েছে এবং এর দায় নির্বাচন কমিশনের। প্রধান উপদেষ্টার পূর্ববর্তী বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভোটাররা যেন ঈদের দিনের মতো উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যেতে পারেন, সে নিরাপত্তা পরিবেশ তৈরির দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের। 10 দল আলোচনার মধ্য দিয়ে শীঘ্রই আসন বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রত্যাহারের দিন বাকি প্রার্থীরা প্রত্যাহার করবেন। নির্বাচনে পরিবর্তন পক্ষে এবং হ্যাঁ ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানান। এর আগে সকাল 9:30টায় জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন জামায়াতে মনোনীত খুলনা 5 আসনের প্রার্থী মিয়া গোলাম পাওয়ার। একই সময় খুলনা 1 আসনে কৃষ্ণ নন্দী ও খুলনা 2 আসনের জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা 4 আসনের কবিরুল ইসলাম এবং খুলনা 6 আসনে আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দেন।